ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সবসময় জনগণের রাজনীতি করে এসেছে। আমরা ব্যক্তি নয়, নীতির রাজনীতি করি। আমরা বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃত্বের প্রতি আহ্বান জানাই, ফরিদগঞ্জের বাস্তবতা, ইতিহাস ও জনগণের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে এমন সিদ্ধান্ত নিন যা দলীয় ঐক্যকে শক্তিশালী করবে, বিভেদ নয়। ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় সহিংসতা, অনিয়ম ও নৈতিক অবক্ষয় সম্পর্কে এনডিপির কো চেয়ারম্যানের অবস্থান। প্রিয় দেশবাসী ও প্রিয় ফরিদগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আমি আজ গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফরিদগঞ্জের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য। ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে যে সহিংসতা, বিভাজন এবং অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়েছে, সে কেবল একটি উপজেলার রাজনীতি নয়, বরং একটি গোটা গণতান্ত্রিক আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এনডিপির অবস্থান ও অতীত সংগ্রাম। গত 17 বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতন, হামলা, মামলা ও দমন পীড়নের মধ্যেও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি বিএনপির পাশে থেকে রাজপথে সংগ্রাম করেছে। আমাদের নেতাকর্মীরা বারবার গ্রেপ্তার, হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। তবুও আমরা কখনো জোট রাজনীতি থেকে সরে আসেনি। এনডিপি সবসময় বিএনপির সুখ দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে, এটাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার। কিন্তু আজ অত্যন্ত দুঃখের বিষয় যে ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন প্রক্রিয়ার এমন একজন ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে, যিনি আওয়ামী লীগের সময় বঙ্গবন্ধু পরিষদের আজীবন সদস্য ছিলেন এবং অতীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ছায়াতলে নির্বাচন করেছেন। এটি জোট রাজনীতির আদর্শ ও ত্যাগী নেতা কর্মীদের সঙ্গে এক ধরনের অবিচার। সহিংসতা ও বিশৃঙ্খলার নিন্দা। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি মনোনয়নের প্রক্রিয়াকে কেন্দ্র করে অপর প্রার্থী এম এ হান্নান ও তার সহযোগীরা ফরিদগঞ্জে সড়ক ভাঙচুর, সড়ক অবরোধ, সম্পত্তি নষ্ট ও সাধারণ মানুষের চলাফেরার বাধা সৃষ্টি করেছেন। এই ধরনের কর্মকাণ্ড শুধু অনৈতিক নয়, এটি ফরিদগঞ্জের ঐতিহ্য ও সামাজিক সৌহার্দ্যকে ধ্বংস করেছে। আমরা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, এই সহিংস কর্মকাণ্ডের জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির দাবি। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি বিশ্বাস করে ফরিদগঞ্জে বিএনপির মনোনয়নের এমন একজন ব্যক্তিকে দেওয়া উচিত, যিনি জনগণের আস্থা অর্জন করেছেন, ক্লিন ইমেজ, ত্যাগী ও সৎ দীর্ঘদিনের আন্দোলনের সংগ্রামের অংশ। এই প্রেক্ষাপটে আমরা দৃঢ়ভাবে মনে করি সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মোহাম্মদ মোজাম্মেল হোসেন ফরিদগঞ্জের সবচেয়ে উপযুক্ত প্রার্থী এবং গত 17 বছরে তিনি মামলা, হামলার শিকার হয়েও বিএনপি ও গণতান্ত্রিক শক্তির পাশে থেকেছেন। তিনি জনগণের কাছে গ্রহণযোগ্য, সৎ এবং ত্যাগী একজন নেতা। যদি তাকে মনোনয়ন দেওয়া হয় তবে ফরিদগঞ্জের সর্বস্তরের মানুষ তা সাদরে গ্রহণ করবে এবং এনডিপি তাকে পূর্ণ সমর্থন দেবে। আমি বিশ্বাস করি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির সম্মানিত চেয়ারম্যান জনাব কারি মোহাম্মদ আবু তাহের সাহেবকে অথবা প্রাক্তন ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী মোজাম্মেলকে এই আসনটি তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে উপহার হিসেবে বিজয় এনে দেবেন। ঐক্যের ডাক ও ফরিদগঞ্জের মর্যাদা রক্ষা আহ্বান। আজ আমি ফরিদগঞ্জবাসীর প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, হানাহানি নয়, ঐক্য চাই, বিভাজন নয়, সংহতি চাই। আওয়ামী লীগের 17 বছরের দুঃশাসনে আমরা যেভাবে একসাথে দাঁড়িয়েছি, আজও একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। ফরিদগঞ্জের রাজনীতি, মান সম্মান ও সামাজিক ঐক্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। এনডিপি বিশ্বাস করে জনগণের ঐক্যই পরিবর্তনের শক্তি। আমরা চাই ফরিদগঞ্জ হোক গণতন্ত্র, আদর্শ ও ভ্রাতৃত্ববোধের মডেল উপজেলা।